দর্শক 2015 সালে ঘাসফুল চলচ্চিত্রে অভিষেক হয় অভিনেত্রী তানিয়া আক্তার বৃষ্টির। তারপর থেকে দারুণ দারুণ কাজ তিনি উপহার দিয়েছেন, যা লুফে নিয়েছে তার ভক্তরা। তানিয়া বৃষ্টি আছেন শুটিং সেটে, কথা বলবো তার সাথে। কেমন আছেন আপনি? এটাকে বলেন। যখন সুন্দর মানুষ সামনে থাকে এবং কাজেও সুন্দর, তখন ভালো লাগা চলে আসে। আমি অনেকটা গ্যাপ দেওয়ার পরে আসলে একটা সিরিয়াল করছি, আজকে সিরিয়ালের সেটেই আছি। এটার গল্পের নাম হচ্ছে এই শহর এই পরিবার। তো গল্পটা খুবই সুন্দর, নাম শুনে বোঝা যাচ্ছে আসলে খুবই পরিবার কেন্দ্রিক একটা গল্প। তো আমার ফ্যামিলিতে আসলে আমি বড় মেয়ে, আমরা হচ্ছে দুইটা বোনের মধ্যে। সো আমার আসলে বিয়ে নিয়ে আসলে গল্পটা শুরু, দেন হচ্ছে বিয়েটা হচ্ছে কি হচ্ছে না, বা কোন কোন ক্রাইসিস লাইফে আসতে পারে, বা একটা মেয়ের আসলে কোনো ঝামেলা হলে লাইফে ওইটা বাবা মা কীভাবে ফেস করেন, বা ফুল ফ্যামিলি কীভাবে ফেস করে, বা মেয়েটার উপর দিয়ে কী যেতে পারে, সব কিছু মিলেই হচ্ছে গল্প। সো সিরিয়াল যেহেতু দীর্ঘ একটা ধারাবাহিক, মাত্র শুরু করেছি, গল্পটা ভালো লেগেছে দেখে শুরু করা। সম্রাট জাহাঙ্গীর ভাইয়ের ডিরেকশনের আগে আমি ছোট ছোট সিঙ্গেলে কাজ করেছি অনেক। সো এটা সিরিয়াল প্রথম কাজ করছি, ভালো লাগছে, গল্পটা খুবই সুন্দর। আমি আশা করছি যে দর্শক খুব ভালোভাবে নেবে। 2024 সালে তানিয়া বৃষ্টি ব্যাপক সাড়া ফেলেছিল সাহসী চরিত্র অভিনয় করে। একজন পতিতা চরিত্রে অভিনয় করার জন্য তার কেমন প্রিপারেশন নিতে হয়েছিল এবং ভবিষ্যতে এমন দুর্ধর্ষ কি কাজ আমাদের? পতিতা চরিত্রটা তো আসলেই হচ্ছে খুবই ডিফারেন্ট একটা চরিত্র, আর খুবই আমি কি বলবো, এটা সাহসের সাথে সাথে আসলে এটা প্লে করাটাও খুবই টাফ একটা ব্যাপার। কারণ সচরাচর হচ্ছে কলেজ পড়ুয়া বা গৃহিণী এরকম ক্যারেক্টারগুলো আমরা হয়তো দেখি আশেপাশে, ওগুলো দেখে অবজার্ভ করার একটা ব্যাপার আছে, কিন্তু এটা তো আসলে দেখা যায় না। সো আমার যেটা হয়েছে যে আমি যতটুকু যখনই আমি দেখি যে ডিফারেন্ট কোনো ক্যারেক্টার, তখন আমি চেষ্টা করি হচ্ছে অবশ্যই প্রথমে যেটা যে ডিরেক্টর আসলে কীভাবে চাচ্ছে ক্যারেক্টারটা, কীভাবে সে দেখতে চায়, ওইটা তার সাথে বসে একটু ডিসকাস করা যে এটা ভাইয়া হতে পারে বা আপনি কীভাবে চাচ্ছেন ওইটা। দেন হচ্ছে আমি চেষ্টা করি হয়তো ওই ক্যারেক্টারের সাথে মিলিয়ে যদি কোনো মুভি থাকে ওগুলো দেখার, বা ওই ধরনের যদি কোনো বই যেটা পড়লে আমি আমার ক্যারেক্টারটা আরও বেশি রপ্ত করতে পারবো। এই 3-4টা চেষ্টা আমার মধ্যে থাকে যখন আমি দেখি যে ডিফারেন্ট কোনো ক্যারেক্টার বা সুন্দর করে প্লে করার একটা ব্যাপার আছে, একটা টাফ ব্যাপার আছে, মানুষকে দেখানোর ব্যাপার আছে। সো ওই জায়গায় থাকলে আমি এই স্টাডিগুলো করি। হ্যাঁ, কেমন পরিশ্রম করতে হয় এবং এই ধরনের আর কি কি কাজ করার ইচ্ছে আছে তানিয়া বৃষ্টি? এই চরিত্র ব্যাপারে যদি বলি, সেটা হচ্ছে যে এটা আমার কাছে অনেক বেশি আমার খুব কাছের গল্প। প্রথমত এটা ডিরেকশন দিয়েছেন সাগর জাহান, আমার খুব 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 পছন্দের একজন ডিরেক্টর। আর তার উপর হচ্ছে উনি আমাকে যেটা বলেছেন যে এই গল্পটা যখন চিন্তা করেন ভাইয়া, বা যখন এই চরিত্রটা চিন্তা করে, তখন তার মাথায় একটা নামই ছিল, সেটা হচ্ছে তানিয়া বৃষ্টি। সো এইটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া, বিকজ একটা ডিরেক্টর যখন কোনো চরিত্রটা লিখে তখন সে আমার কথা চিন্তা করেই লিখছে। এটা আমার মনে হয় আমার ক্যারিয়ারে বা একটা অভিনেত্রীর ক্যারিয়ারে আসলে অনেক বড় একটা পাওয়া। সো ওই জায়গা থেকে এটা আমার খুব কাছের একটা গল্প। আমি সাগর ভাইয়ার আমি জানি না কতটুকু তার আশায় আমি ফুলফিল করতে পেরেছি, বাট ভাইয়া খুব পছন্দ করে কাজটা করেছেন আমাকে। এই কাজটা করার পরে সে বলেছে যে আমি খুব ভালো করেছি, ইভেন আমি এটার জন্য আবার অ্যাওয়ার্ডও পেয়েছি। সো সব কিছু মিলে আসলে এটা আমার খুব খুব কাছের একটা গল্প। হ্যাঁ, তানিয়া বৃষ্টি মুন্সিগঞ্জের চর গজারিয়ার মেয়ে, সেখানে কি শুটিং করতে যাওয়া হয় কিনা? আমার আসলে এখন পর্যন্ত মুন্সিগঞ্জে শুটিং করতে যাওয়া হয়নি, খুব আনলাকিলি আমার যাওয়া হয়নি, বাট আমার খুব ইচ্ছে আছে আমার গ্রামে গিয়ে আমার শ্যুট করার ইচ্ছে আছে সবার সাথে। অভিনয় ছেড়ে দিবেন বিয়ে করার পরে, তো আপনার ভক্তরা যদি এখন দাবি করে যে তানিয়া বৃষ্টি কখনো বিয়েই করতে পারবে না, কারণ বয়সের সাথে সাথে অভিনয় পরিপক্ক হবে এবং তখন প্রিয় শিল্পীকে তারা দেখতে পাবে না, তখন আমি তো আসলে জানি না ভাগ্যে কি লেখা আছে, বাট যদি দর্শক চায় যে তানিয়া বৃষ্টি সারা জীবন কাজ করুক বা পর্দায় থাকুক, তাহলে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব আমার দর্শকদের যেটা চায় সেটা রাখার জন্য। অভিনয়ের সুনিপুণ দক্ষতা এবং গ্ল্যামার, সেখানে একজন তানিয়া বৃষ্টি তৈরি হতে হতে বলছে যে আমি বিয়ে করব এবং সে অভিনয় ছেড়ে দিবে, এটা আসলে কেমন শোনায়? হ্যাঁ, এটা ভালো শোনায় না, এটা সত্যি কথা বলতে। আর জয়া আহসানের যে কথা বলেন, উনি তো আসলে আমার আইডল, আমি তাকে খুব পছন্দ করি। সো আমি আসলে তাকেই দেখেছি যে আসলে জীবনে বিয়েটাই সব কিছু না। সো আমার মনে হয় যে আমিও সেটাই চিন্তা করি যে আসলে বিয়েটা তো সব কিছু না, একটা সংসার শুধু আসলে হাজব্যান্ডের সাথেই হয় না, সংসারটা বাবা মার সাথে হয়, ভাই বোনদের সাথে হয়। সো হ্যাঁ, রাইট। সো আমার মনে হয় যে ওইরকম সম্পর্কগুলো আমার লাইফে আছে। সো আমি তাদের নিয়ে খুব ভালো আছি,
তো আমি যদি এভাবেই থাকতে পারি আমার কোনো সমস্যা নেই। আমি আমার দর্শকদের আসলে লাস্টলি একটা কথাই বলতে চাই যে তানিয়া বৃষ্টির নামে বা সম্পর্কে আসলে অনেক জায়গায় অনেক কিছু বলা হয়, অনেক মিসগাইড করা হয়। এমন অনেক সাংবাদিকরা এমন কিছু চ্যানেল আছে যে আসলে যেগুলো নামও আমি কখনো শুনিনি। ইউটিউবে দেখা যায় যে আমার নামে অনেক ধরনের নিউজ করছেন, আমি এই করছি, আমি হয়তো অভিনয় ছেড়ে দিয়েছি বা আমি বিয়ে করে ফেলেছি দেখে আমি এখন এই অনেক কথা। বাট আমার মনে হয় যে আসলে যারা আমার আসলে দর্শক, যারা আমাকে ভালোবাসে, আমাকে সাপোর্ট করে, আমি তাদেরকে উদ্দেশ্য করেই বলছি যে আমি আসলে অভিনয়টা খুব ভালোবেসে করি। আমি আমার স্বপ্নের, মানে আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে আসলে আমার ড্রিম জব, ড্রিম প্রফেশন হচ্ছে অভিনয় করা। সো আমি ওটাতে আছি আলহামদুলিল্লাহ। আপনারা এত সাপোর্ট পেয়েছি, ভালোবাসা পেয়েছি, আমি কখনোই আসলে এটা থেকে যেতে চাই না। সো আপনারা যেভাবে ছিলেন আমার সাথে ওভাবে থাকবেন। আর আমি বলবো যে কোনোভাবে মিসগাইড হবেন না। আমি কখনো যদি আসলেই অভিনয় ছাড়ি বা এমন কিছু হয় বা আমার লাইফে আমি বিয়ে করছি এমন কোনো ব্যাপার ঘটে, আমি এটা নিজে থেকেই বলবো। সো অনেক জায়গায় যে অনেক মিসগাইড করা হয় ওগুলো একদমই কান দিবেন না। তানিয়া বৃষ্টি অভিনয় করছেন আর ইনশাল্লাহ অভিনয় করবেন। দর্শক, তানিয়া বৃষ্টি কিন্তু বলেছেন গুজবে কান দেবেন না। তিনি কিন্তু তার ভক্তদের সাথে অভিনয়কে ভালোবেসে বাকি জীবন আরও সুন্দর সুন্দর কাজ উপহার দিতে চান আমাদের বাংলাদেশের নাটক এবং যে টোটাল ইন্ডাস্ট্রি সেখানে। তো শিল্পীর জন্য শুভকামনা আমাদেরও। সুমনা সুমি, ৭১, ঢাকা।